সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার জন্য কবুল করেছে। সম্মানিত ছাত্র ভাইরা, আজকে আমাদের বিদায়ের দিনে এমন একটি অধ্যায় আমরা উপনীত হয়েছি, যেখানে মুখে হাসি দেখলেও বুকের ভিতরে নীরব কান্না। এই জামিয়ার প্রত্যেকটি অঙ্গনে, প্রত্যেকটি দেয়ালে, প্রত্যেকটি স্থানে আমাদের বহু স্মৃতি জড়িত রয়েছে। যখনই মনে হয় যে আজকে বিদায়ের দিন, কেমন যেন বুকের ভিতরে শূন্যতা অনুভব হয়। দীর্ঘ 9টি বছর কুষ্টিয়া ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসায় লেখাপড়া করছি। এটি একটি প্রতিষ্ঠান, এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমাদের শৈশব, যৌবনের শুরু, কান্না, মেহনত, অনেক স্মৃতি জড়িত রয়েছে। আজকে এমন একটি বিদায়ের ঘন্টা বেজে উঠেছে, যেটি গ্রহণ করা খুবই কষ্টের। সম্মানিত ছাত্র ভাইরা, একদিন আমরাও এখানে প্রথমে যখন ভর্তি হয়েছিলাম, তখন দেখতাম আমার বড় ভাইরা যখন এই দিনটিতে উপনীত হতো, তাদের চোখ দিয়ে অশ্রু ঝরত, আমরা আনন্দ করতাম। কিন্তু আজকে সেই অনুভবটি আমরা করতে পারছি যে আজকে দিনটি কতটা কষ্ট। এই মাদ্রাসার যে সকল শিক্ষকবৃন্দ রয়েছেন, তারা শুধু আমাদেরকে কিতাব পড়েন নাই, তারা আমাদেরকে জীবন করতে শিখিয়েছে। কোন ভুল করলে শাসন করেছে, আবার বাবার মতো মমতায় কোলে টেনে নিয়েছেন, আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। যাদের দোয়া, যাদের পরিশ্রমে আজকে আমি এখানে উপনীত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার কোনো যোগ্যতা নেই, মুরব্বীদের দোয়া, আমার শিক্ষকদের দোয়ার বদৌলতে আজকে আমি এখানে উপনীত হয়েছি। বিশেষ করে আমার এই জীবনের পিছনে সব থেকে যার অবদান ছিল, তিনি হলেন আমার পিতা। আমি দেখেছি এমন সময় গিয়েছে, ঈদের সময় হয়েছে, বাবাকে বলতাম, তুমি কি জামা দিবে না? তিনি আমার বুঝ হওয়ার পরে আমি কোনো সময় দেখি নাই কোনো ঈদে নতুন একটি জামা কিনতে। কোন অসুস্থ হলে যখন বলতাম, আপু তুমি চিকিৎসা করাও, তখন বলতো চিকিৎসাতে অনেক টাকা, তোমার মাসের টাকা দিতাম, তোমার ভর্তির জন্য টাকার ব্যবস্থা করতাম। আমার পিতা যে আশা নিয়ে, যে কষ্টে পরিশ্রমে আমার কিছু ব্যয় করেছেন, আমি মনে করি শুধুমাত্র আমার পিতামাতার দল বদলতে আজকে আমি এখানে আসতে পেরেছি। আমার দাদা ছিল ছোট থেকে এই বলতো যে আমার এই নাতিটা একদিন আলেম হবে, আমার জন্য দোয়া করবে। আজকে এখানে দাঁড়িয়ে যে আপনাদের সামনে কথা বলছি, আমি মনে করি এই জামিয়ার যে উস্তাদ রয়েছে, যে মুরব্বীগণ রয়েছেন, তাদের দোয়ার বদৌলতে আজকে এখানে উপনীত হতে পেরেছি। বিদায় এমন একটি কষ্টের জিনিস, যেটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। একদিন আমরা যখন ছোট ছিলাম, তখন বুঝতাম না বিদায়ের কষ্টটা কতটুকু। অনেক সময় অনেক দায়িত্ব আমাদের হারে এসেছে, সেই দায়িত্ব পালনের করার ক্ষেত্রে অনেক সময় যদি আপনাদের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ হয়ে থাকে, কোন কষ্টদায়ক আচরণ হয়ে থাকে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। সম্মানিত ছাত্র ভাইরা, দীর্ঘ 9টি বছর ধরে এখানে আছি। এর মধ্যে অনেক বাধা এসেছে, অনেক সময়
ভেবেছি যে এখান থেকে চলে যাব, কিন্তু যখনই মুরব্বীদের কাছে বলতাম যে অন্য কোথাও যাব, যখন তারা বলতো যে বাবা তোমরা হচ্ছে আমাদের সন্তান, তোমরা যদি আমাদেরকে রেখে চলে যাও তাহলে এমন সন্তান আমরা কোথায় পাবো? বিশেষ করে মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা রেজাউল করিম এবং আমার প্রাণপ্রিয় উস্তাদ সাহেব হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান জয়সুরি সাহেব হুজুরে একদিন বললেন যে হুজুর আমি অন্য মাদ্রাসায় ভর্তি হতে চাই। তখন হুজুরের চেহারা কেমন জানি মলিন হয়ে গেল। হুজুরের দিকে তাকিয়ে তখন আমার ভিতরে কষ্টটা ফেটে যাচ্ছিল যে আমি কিভাবে হুজুরকে রেখে চলে যাব, আর আমি অন্য কোথাও যাওয়ার কল্পনা করতে পারি না। পিতার পরে যদি কারো স্থান হয়ে থাকে তিনি হলেন সেই স্থানে। সন্তানের মতো আমাকে লালন পালন করেছেন, কোন সময় পিতার শূন্যতা আমাকে অনুভব করতে দেন নাই। আমি সবসময় ভাবতাম যে কুষ্টিয়ার আমার একজন বাবা রয়েছে, তিনি এমন ভাবে আমাকে দেখাশোনা করতেন, তত্ত্বাবধানে রেখেছেন। সম্মানিত ছাত্র ভাইয়েরা, দীর্ঘ 9টি বছর পড়াশোনা করেছি। আমার মনে হয় আমি তেমন কোনো যোগ্যতা অর্জন করতে পারি নাই, তেমন ইলম অর্জন করতে পারি নাই, তবে মুরব্বীদের নেক নজর আর যে দোয়া পেয়েছি মনে করি সেই দোয়ার বদৌলতে আজকে এখানে উপনীত হতে পেরেছি। সম্মানিত ছাত্র ভাইরা, আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে যে আমরা কখনোই কোন উস্তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। তারা হলো আমাদের পিতার সমতুল্য। অনেক সময় অনেক দিক নির্দেশনা দেওয়াতে মনে হয় যে এটা আমার জন্য ক্ষতি, কিন্তু তার মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। সম্মানিত ছাত্র ভাইরা, আমি মনে করি অনেক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যদের থেকে মনে হয় আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেকবার অনেকের উপরে আমি রাগও করেছি। তবে তাদের কাছে আমি অনুরোধ করছি, যদি কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন দিল থেকে আমাকে মাফ করে দেবেন এবং দোয়া করবেন আমি যেন দিনের পথে থাকতে পারি, ঈমান এবং আমলের সামনে যেন কবরে যেতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাইব। সম্মানিত ছাত্র ভাইয়েরা, দীর্ঘ 9টি বছর পরে আজকে বিদায় এমন একটি ঘন্টা বেজেছে যে ঘন্টাটি হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সম্মানিত ছাত্র ভাইরা, আমি আমার জন্য, আমার পিতা মাতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য এবং আমার পিতা মাতার জন্য খাস করে দোয়া করবে।